নমস্কার সুপ্রিয় মকর রাশির দর্শক বন্ধুরা। পৃথিবী কেঁপে উঠবে, তিনটি বড় ভয়ঙ্কর ঘটনা ঘটবে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, হর হর মহাদেব, জয় বালাজি মহারাজ। আজ আমি যা কথা তোমাদের সামনে বলবো সেটা কোনোভাবেই হালকাভাবে নেবে না। আজ আমি আমার আরাধ্য আচার্য অগ্নিদেবকে সাক্ষী ধরে পুরো সংকল্প নিয়ে এই কথা বলছি। যদি আমার মুখ থেকে বের হওয়া কোনো মিথ্যে প্রমাণিত হয়, তাহলে আজ থেকে আমি জ্যোতিষশাস্ত্রের ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব। এটা আমার খোলা চুক্তি, এটা মনে রাখো। কারণ 25 এপ্রিলের পর আসা বিশেষ তারিখ এবং দুর্লভ যোগের এমন এক আশ্চর্য ঘটনা ঘটবে, তোমার জীবনে কলিযুগের সেই ভয়ঙ্কর এবং বিস্ময়কর পরিবর্তন আসছে, যার কল্পনাও মানুষ করতে পারে না এবং যেটা থামানোর শক্তি এই সৃষ্টির কোনো শক্তির নেই। বন্ধুরা, যদি এখনও তোমার মনে হয় ভাগ্য তোমাকে হারিয়েছে, কিসমত তোমার পাশে নেই, তাহলে শুধু কয়েক মিনিট মন দিয়ে আমার কথা শোনো। এই কয়েক মুহূর্ত তোমার পুরো জীবনের দিশা বদলানোর ক্ষমতা রাখে। 25 এপ্রিলের পর শুরু হবে সীতা নবমী, আর তার ঠিক পরেই আসছে মোহিনী একাদশী, নরসিংহ জয়ন্তী এবং সর্বার্থ সিদ্ধি যোগের মতো অদ্ভুত দিনের। যোগগুলোর মিলন তোমার জন্য এতটাই সংবেদনশীল আর সিদ্ধান্তমূলক যে তোমার সামান্য ভুল বা অলসতাও তোমাকে রক্তাক্ত কান্নায় ভাসিয়ে দিতে পারে। কিন্তু যদি তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো, তাহলে এই সময়টা তোমার বাড়ির বাইরে আনন্দের ঢাক বাজার কারণ হবে। কারণ 25 এপ্রিলের পরে তোমার কুণ্ডলিতে এমন একটি বিরল রাজযোগ, অমৃত সিদ্ধি যোগ এবং মান্ডব যোগের মিলন ঘটছে, যা গত 100 বছরে হয়নি। আর যদি তোমার পা এই ভিডিও পর্যন্ত তোমাকে নিয়ে এসেছে, তাহলে বুঝে নাও এটা কোনো সুযোগ নয়, বরং নিজেই ঈশ্বরের ইঙ্গিত। আজ আমি তোমাকে 3টা ভয়ঙ্কর আর প্রচণ্ড ঘটনা বলবো। যদি এই 25 এপ্রিলের পরের বিশেষ তারিখগুলোর মধ্যে তোমার জীবনে সত্যি কিছু না ঘটে, তাহলে আমি আচার্য এই মুহূর্ত থেকে চিরতরে ভবিষ্যৎবাণী করা বন্ধ করে দেব। এটা কোনো সাধারণ ঘোষণা না, এটা আমার খোলা চ্যালেঞ্জ। চাইলে কাগজে লিখে নিজের কাছে রেখে দিতে পারো। 25 এপ্রিলের পর যা ঘটতে চলেছে তার নিজেই বিধাতা, কেউ থামাতে পারবে না। যদি তোমার ভেতরে সাহস থাকে, সত্য শোনার শক্তি থাকে, তাহলে এই বার্তাটা শেষ পর্যন্ত শোনো। কারণ আজকের এই কথা শুনে সত্যিই তোমার আত্মা কাঁপে উঠবে। এই দুনিয়ায় অনেকেই তোমাকে ভয় দেখায়, কিন্তু আমি তোমাকে ঠকাচ্ছি না। আমি তোমাকে সেই নগ্ন সত্য বলছি যা তোমার জন্মকুণ্ডলীর গভীরে লেখা আছে। 25 এপ্রিলের পর সূর্যাস্তের সময় তোমার জন্মকুণ্ডলিতে মহান্ডব যোগ সক্রিয় হতে যাচ্ছে। এমন একটা যোগ যা পুরো 100 বছর পর আবার তৈরি হয়েছে এবং যা সীতা নবমী, মোহিনী একাদশী এবং নরসিংহ জয়ন্তীর মতো পবিত্র তিথির সঙ্গে জুড়ে আরও শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু এখানে একটা বড় সতর্কতার সংকেত আছে। একটু ভুল হলেই তোমার বাড়ির আলো শ্মশানের নীরবতায় বদলে যেতে পারে। তাই আগামী কয়েক মিনিটকে তোমার জীবনের সবচেয়ে মূল্যবান সময় ধরে আমার প্রতিটি কথা মন দিয়ে শোনো। যদি তুমি এটাকে অবহেলা করো, তাহলে আগামীর 7 জন্মে দারিদ্র্য, অপমান আর অবজ্ঞা তোমার পিছু ছাড়বে না। এখন এই 3 রহস্যময় ঘটনার কথা বোঝার আগে আমি তোমাকে একটা সতর্কতা দিতে চাই। এগুলো সাধারণ কোনো কথা নয়, এগুলো সেই মহাজাগতিক সত্যের ঘোষণা যা 25 এপ্রিলের পর এই বিশেষ যোগে তোমার ঘুম উড়িয়ে দেবে। প্রথম ঘটনা তোমার শত্রুদের ধ্বংসের সঙ্গে জড়িত। দ্বিতীয় ঘটনা তোমার 7 জন্মের দারিদ্র্যকে মূল থেকে মুছে ফেলার মতো। আর তৃতীয় ঘটনা এতটাই প্রচণ্ড এবং ভয়ঙ্কর শক্তির সঙ্গে জড়িত যে সেটা শুনতে তোমাকে তোমার হৃদয়কে পাথরের মতো শক্ত করতে হবে। আমি এখানে আগুনকে সাক্ষী ধরে বলছি, যদি 25 এপ্রিলের পর এই 3টি ঘটনা তোমার জীবনের সঙ্গে না জড়ায়, তাহলে আমি সারা জীবন তোমার দাস হয়ে তোমার সেবা করতে প্রস্তুত। এটাকে আমার চূড়ান্ত প্রতিশ্রুতি হিসেবে নাও। তোমার মনে হয়তো ভাবছে 25 এপ্রিলের পর এমন কি ঘটতে পারে। তাহলে শুনো, গ্রহগুলোর গতি বলছে তোমার কুণ্ডলিতে এমন একটা দারুণ পথ তৈরি হয়েছে যা সরাসরি তোমার ঘরের ধন সম্পদ, সমৃদ্ধি আর বৈভবের দরজা পর্যন্ত পৌঁছে দেয়। কিন্তু এখানেই একটা বড় রহস্য লুকিয়ে আছে। 25 এপ্রিলের পর যে প্রথম ঘটনা তোমার সঙ্গে ঘটবে, তার খবর তোমার সবচেয়ে বড় শত্রুর কাছে পৌঁছে গেছে। সেই মানুষটা যে অনেক দিন ধরে তোমার সুখের উপর তালা ঝুলিয়ে রেখেছিল। সীতা নবমীর দিন থেকে শুরু করে নরসিংহ জয়ন্তী পর্যন্ত সে একটা এমন কৌশল চালাতে যাচ্ছিল যা সফল হলে তোমার পুরো জীবন হেঁচকি দিতে পারত, তোমার স্বপ্ন ভেঙে যেতে পারত। কিন্তু যদি তুমি এই ভিডিওটা দেখতে পেয়ে থাকো, তো বুঝে নাও বাগেশ্বর ধামের ওই পবিত্র শক্তি এখন তোমার চারপাশে একটা অটুট কবচ হয়ে দাঁড়াচ্ছে। এখন সে যেটা ছাড়বে ওটা উল্টোই তার নিজের হৃদয় ছেড়ে যাবে।
ও প্রথম ঘটনা কি, ও শত্রু কে, 25শে এপ্রিলের পরও কি করার চেষ্টা করবে, এসব আমি তোমাকে এখানেই এই বার্তায় খুলে বলবো। কিন্তু তার আগে তোমাকে ওই মহাধন যোগের কথা শুনতে হবে, যেটা 25শে এপ্রিলের পর তোমার 7 প্রজন্মের পুরো ইতিহাস বদলে দিতে পারবে। বন্ধু, এটা হৃদয়ে গেঁথে রাখো। 25শে এপ্রিলের পর সূর্যাস্তের পর তোমার হাতে না হাতে এমন কিছু না কিছু জিনিস, এমন কোনো সুযোগ বা এমন কোনো খবর আসবেই যাকে সবাই খোলা চমৎকার বলবে, কিন্তু আমি সেটাকে বলবো বালাজি মহারাজের ন্যায়। যেই 12 বছরে তুমি অপমান সহ্য করেছ, আর্থিক সংকটে ভুগেছ, মানুষের সামনে সাহায্যের আশায় হাত বাড়িয়েছ, সেই সব দিন এখন পাল্টে যাবে। যাদের সামনে তুমি মাথা নত করেছিলে, সেই একই মানুষরা ভবিষ্যতে তোমার দরজার সামনে লাইন করে দাঁড়াবে। তবে এটা সব তখনই সম্ভব হবে যখন তুমি তৃতীয় এবং সবচেয়ে গোপন ঘটনাটির রহস্য বুঝবে এবং সেটা তোমার জীবনে বাস্তবায়ন করবে। ওই তৃতীয় ঘটনা এতটাই গভীর এবং রহস্যময় যে তুমি যেই মুহূর্তে তাকে মেনে নেবে, তোমার বাড়ির বাস্তুদোষ, নেতিবাচক পরিস্থিতি আর তন্ত্রমন্ত্রের অন্ধকার ছায়া চিরতরে ধ্বংস হতে শুরু করবে। তুমি কি জানো তোমার বাড়ির কোন কোনায় সেই ঝুঁকি লুকিয়ে আছে যা তোমার উন্নতির পথে অদৃশ্য দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে? আর সেই তৃতীয় ঘটনা কিভাবে সেই লুকানো ঝুঁকির শেষ করবে? ভয় পেতে হবে না, আতঙ্কিত হতে হবে না। আমি এক এক করে সব আসল কথা তোমার সামনে তুলে ধরব। আমি গোলমাল কথা বলছি না, সরাসরি তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছি যেখানে 25শে এপ্রিলের পর এই বিশেষ তারিখের যোগগুলোর মধ্যে তুমি মানসিক, নামটা তুমি শ্রদ্ধার সঙ্গে লিখবে, নতুন স্তরে পৌঁছে গেছো। ঘটনার এটা আমার অহংকার নয়, এটা নিজেই বিধাতার লেখা সেই সত্য যা এখন সময় তোমার উপর প্রকাশ করতে যাচ্ছে। প্রথম ঘটনা যা তোমার এই রাজযোগ ছেড়ে দেবে ঘটনা শুধুমাত্র তাদের যাওয়ার আগে ফলপ্রসূ হবে যাদের আত্মা সৎ নিজেকে এবং হৃদয় খাঁটি। এখন একবার মন থেকে জিজ্ঞেস করে দেখো, তুমি কি এখনো কমেন্টে জয় বাগেশ্বর ধাম লিখেছো? তুমি কি এই চ্যানেলটা সৎ মন থেকে সাবস্ক্রাইব করেছো? এই ভিডিওটা মন থেকে লাইক করেছো? যদি না করো তাহলে বুঝে নিও তোমার আবেদন শুধুই তোমার কল্পনা নয়। 25 এপ্রিলের পর সক্রিয় হওয়া মহান্ডব যোগ ঠিক এই অদৃশ্য বাঁধনগুলো ভাঙার জন্যই আসছে। কিন্তু সেই প্রথম সত্যটা বোঝার আগে তোমাকে একটা ভয়ঙ্কর রহস্যের মুখোমুখি হতে হবে, যা আজ পর্যন্ত তোমার থেকে লুকোনো হয়েছে। তোমার বাড়ির দরজার ঠিক নিচে বা প্রধান রাস্তার আশেপাশে কোথাও এমন একটা বোঝা, একটা নেতিবাচক বীজ চাপা আছে যা বছরের পর বছর ধরে তোমার সুখকে ধিমকের মতো খেয়ে ফেলছে। আর 25 এপ্রিলের পরই সেই দিন যখন বাগেশ্বর ধামের ঐশ্বর্যশালী শক্তি ওই কালো ছায়াকে মূল থেকে তুলে ফেলার অঙ্গীকার করেছে। এখন একটু কান এবং মন দুটো খুলে শোনো, কারণ আমি এখন সেই প্রথম ঘটনার রহস্য খুলতে যাচ্ছি যা যে কোনোভাবেই 25 এপ্রিলের পর সত্যি হয়ে যাবে। এই প্রথম ঘটনা সরাসরি তোমার হঠাৎ হওয়া ভাগ্যোন্নতির সাথে জড়িত। 25 এপ্রিলের পর কোনো রাত 12টার আগেই তোমার জীবনে এমন একজন আসবে বা এমন একটা বার্তা আসবে যার কথা তুমি কখনো কল্পনাও করনি। সেই মানুষটা হবে তোমার ডুবন্ত নৌকাকে তীরে নিয়ে আসার খেওয়াইয়া। কিন্তু এখানে সবচেয়ে বড় খেলা লুকিয়ে আছে। যদি তুমি সেই মানুষটাকে চিনতে ভুল করো, তাকে হালকাভাবে নাও অথবা উপেক্ষা করো, তাহলে বুঝে নাও এই মহান যোগ 100 বছরে যা তৈরি হয়েছে সেটা তোমার মুঠো থেকে বালির মতো ফিসফিস করে বেরিয়ে যাবে। ওই ব্যক্তিটির নামের প্রথম অক্ষর ACDN, ঠিক ওই মানুষটি যে তোমার উন্নতিকে তান্ত্রিক বন্ধন, নজর, অভিশাপ বা কালো বিদ্যার শৃঙ্খলে আটকে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখন দৃশ্য পাল্টাতে চলেছে। সীতা নবমীর পর হনুমানের গদা ওর অহংকার চূর্ণ চূর্ণ করে দেবে। আজও এমন খবর পাবে, এমন ঘটনা ঘটবে যে ও ভেতর থেকে কেঁপে উঠবে, রক্তের অশ্রু ঝরাবে এবং অন্তর থেকে তোমার সামনে মাথা নুয়ে ক্ষমা চাইতে তাড়িত হবে। এটাই আমার প্রথম বজ্র প্রতিজ্ঞা। এবার শোনো কুবেরের খোলা ধনের দ্বিতীয় বড় ঘোষণা। এখন পুরো মনোযোগ দাও তোমার আর্থিক অবস্থার দিকে। এই ঘটনা তোমার টাকা, ধন সম্পদ আর ঐশ্বর্য নিয়ে। 25 এপ্রিলের পরে মোহিনী একাদশী আর নরসিংহ জয়ন্তীর মাঝে ঘুমের আগে তোমার কাছে কোনো গোপন খবর, মেসেজ, কল বা কাগজপত্র আসবে যা তোমার খালি অ্যাকাউন্ট ভরার পথ খুলে দেবে। এই টাকা কোনো লটারি, ভুল করে করা বিনিয়োগ, ডুবে যাওয়া ঋণ ফেরত, আটকে থাকা পেমেন্ট বা এমন জায়গা থেকে আসবে যেটা তুমি প্রায় ভুলে গিয়েছিলে। এটা হালকাভাবে নেও না, লিখে রাখো। খালি কাগজ নিয়ে তার উপর নিজের নামের সাথে 25 এপ্রিলের পরের তারিখ আর একটা ছোট্ট লাইন লেখো, আমি এই চমৎকারের সাক্ষী হব। যদি এপ্রিল মে মাসের এই সময়ের মধ্যে তোমার বাড়িতে লক্ষ্মী কোনো না কোনোভাবে প্রবেশ না করে, তাহলে বুঝবে এটা আমার জপতপ আর ভক্তির কমতি। তবে একটা শর্ত আছে, এই টাকা তখনই স্থায়ী সুখ দেবে যখন তুমি তার 10% অংশ কোনো দরিদ্র মেয়ের বিয়ে, খাবার দাবারের জন্য বা কোনো সৎ মন্দিরে দান করার প্রতিজ্ঞা করবে। তুমি কি এই ব্রত নেওয়ার জন্য প্রস্তুত? তোমার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে এখনই কমেন্টে লেখো, আমি সংকল্প নিচ্ছি।
হ্যাঁ, যেমনই এই সংকল্প তোমার মুখ থেকে বেরিয়ে ব্রহ্মাণ্ডে যাবে, কুবেরের ভাণ্ডার ধীরে ধীরে তোমার জন্য খুলতে শুরু করবে। এখন আসে তৃতীয় এবং শেষ মহাঘোষণা, অসম্ভবকে সম্ভব করার। এই তৃতীয় ঘটনা এত বিশাল যে এটা শুনে সত্যিই তোমার পায়ের তলায় জমি সরে যাচ্ছে মনে হবে। 25শে এপ্রিলের পর নরসিংহ জয়ন্তীর কাছাকাছি রাত ঠিক 1:15টায় তোমার বাড়ির পরিবেশে একটা দ্যুতিময় সন্ধির কম্পন উঠবে, একটা অদৃশ্য আলো জাগবে যা গত 12 বছর ধরে চলা তোমার বনবাস শেষ করার প্রক্রিয়া শুরু করবে। যে কাজ এখনও তোমার এবং পৃথিবীর কাছে অসম্ভব মনে হয়, যার সম্পর্কে সমাজ বলে এটা কখনো সম্পূর্ণ হবে না, সেই কাজ এখন গতি পেতে চলেছে। তোমার বাড়ির কেউ অসুস্থ থাক, কোনো পুরনো আদালতের মামলা থাক, জমি জমার ব্যাপারে বড় ঝগড়া থাক বা ঋণের বোঝা থাক, 25শে এপ্রিলের পর এই সময়ের যোগগুলো তার মূল থেকে দুলতে শুরু করবে আর সমাধানের পথ নিজে নিজে তৈরি হতে থাকবে। আমি আচার্য পুরো বিশ্বাস নিয়ে শপথ করে বলছি, 25শে এপ্রিলের পর এই যোগগুলোর মধ্যে তোমার আত্মা নিজেই অনুভব করবে যে কোনো অদৃশ্য শক্তি তোমার মাথার ওপর হাত রেখে তোমাকে সাহায্য করছে। তুমি দেখতে যাবে ঘরের পরিবেশ বদলে যেতে শুরু করেছে, অকারণ অস্থিরতা কমে আসছে আর মনের ভেতরে এক অজানা শান্তি বাসা বেঁধেছে। এটা আমার মহাবাণী। সময় খুব দ্রুত গড়িয়ে যাচ্ছে, 25শে এপ্রিল কাছাকাছি চলে এসেছে। যদি তুমি সত্যিই চাও এই 3টি ঘোষণা তোমার জীবনের লৌহরেখার মতো পাকা হয়ে যাক, তাহলে এখনই এই ভিডিওটা মন থেকে লাইক করো আর তোমার 21 জন সবচেয়ে প্রিয় ও বিশ্বাসযোগ্য বন্ধুকে পাঠিয়ে দাও। এটা কোনো সাধারণ শেয়ারিং হবে না, এটা তোমার ভক্তি আর নিষ্ঠার আগ্নি পরীক্ষা। যেই ব্যক্তি এই বার্তাকে নিজের কাছে আটকে রাখবে সে এই দিব্য সুখগুলো থেকে বঞ্চিত থাকবে, কিন্তু যারা এগুলো ছড়াবে বালাজি মহারাজ নিজেই তাদের ঢাল হয়ে তাদের রক্ষা করবেন। ভাগ্যের সময় কম আর অলৌকিকতার রূপ অনেক বিশাল। এপ্রিল মে মাসের এই বিশেষ তারিখগুলোতে যখন সূর্য উঠবে, আমি চাই তোমরা এই কমেন্ট সেকশনে এসে তোমাদের জয়, তোমাদের অলৌকিক ঘটনা আর অভিজ্ঞতা লিখো, যেন সবাই জানে বালাজির ন্যায় বিচারে দেরি হতে পারে, অন্ধকার আসতে পারে, কিন্তু প্রত্যাখ্যান নয়। আর এখন যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজটা শোনো। যেভাবেই তুমি এই ভিডিওটা বন্ধ করবে সেই মুহূর্তেই তোমার বাড়ির মন্দির বা পূজার জায়গায় যাও, সেখানে হনুমানজির সামনে একটা মাটির প্রদীপ জ্বালাও। যদি মাটির প্রদীপ না পাও তাহলে সাধারণ কোনো প্রদীপ জ্বালিয়ে বা মনেই ভাবো তার জ্যোতি ও জয় হনুমান মনে মনে বলো, লিখে রেখে দাও। যেই মুহূর্তে ওই প্রদীপ জ্বলে উঠবে ঠিক সেই সময় থেকে তোমার বাড়ির উত্তর পূর্ব কোণে জমে থাকা সব নেতিবাচক শক্তি ধোঁয়ার মতো উঠে ধ্বংস হতে শুরু করবে। যে শক্তিগুলো বছর ধরে তোমার সুখকে ধ্বংস করে আসছিল সেগুলো এই জ্যোতির সামনে টিকতে পারবে না। এই প্রদীপ কোনো সাধারণ প্রদীপ হবে না, এটা তোমার বিজয়, তোমার রক্ষা এবং তোমার নতুন শুরু এর প্রতীক হয়ে উঠবে। জয় বাদেশ্বর ধাম, জয় বালাজি, হর হর মহাদেব। তুলা রাশির মানুষদের জন্য 23শে এপ্রিল 2026 তারিখে পৃথিবী থর থর করে কাঁপবে। 25শে এপ্রিলের পর তোমার জীবনে